গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো ইডলির সাথে যে লাল চাটনিটা বা টমেটো চাটনিটা বানাই বাদাম দিয়ে, সেটাই সবার সাথে আজকে শেয়ার করব। অবশ্যই চাটনিটা বানানোর জন্য লাগবে লাল লাল কয়েকটা টমেটো, সাথে লাগবে আরও কিছু জিনিস। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে আগে স্লাইস করে নিতে হবে, ঠিক এইভাবে। তার সাথে আমি দেব কিছুটা পরিমাণ রসুনের কোয়া, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল ঝাল যার যার অনুযায়ী। আর বাইন্ডিং করার জন্য দেব কিছুটা পরিমাণ পেঁয়াজের কয়েকটা টুকরো, বেশি পেঁয়াজ লাগবে না। এবার একটা প্যান গরম করে তার মধ্যে সরষের তেল দিয়ে দেবো গরম করতে। বেশি সরষের তেল দিইনি, অল্প তেল দিয়েছি। দিয়ে এই টমেটোগুলো দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো রসুন এবং কাঁচা লঙ্কাগুলো। সব কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুখানি সময়। যখন দেখবো টমেটোটা অনেকটা গলে এসেছে, পেঁয়াজের রং একটু বাদামি হয়ে এসেছে, তখনই এখানে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ চিনে বাদাম। এখানে কিন্তু আমি বাজার থেকে কিনে আনা চিনে বাদামটা ইউজ করেছি। যাই হোক, সব কিছু ঢাকা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার মিক্সি বাটি নিয়ে এটাকে ভালো করে ফাইন পেস্ট করতে হবে। জল দেওয়ার দরকার নেই, টমেটো জুসেই এটা হয়ে যাবে। ব্যাস, এটা ব্লেন্ড করে দিলেই দেখুন তৈরি হয়ে যাবে লাল লাল একটু ঝাল ঝাল বাদাম টমেটো চাটনি। আর অবশ্যই উপরে দিতে হবে ফোড়ন। এখানে আমি রাই সর্ষে আর একটা লাল লঙ্কা দিয়েছিলাম, সাথে কিছুটা পরিমাণ কেরিয়া পাতাও দেওয়া যায়, খেতে খুব ভালো লাগে। তার সাথে আমি বানিয়ে নিয়েছিলাম গরম গরম ডালের ডোসা। এখানে আমি নানা রকমের ডাল ইউজ করেছিলাম। সকালবেলাটা এটাই আমরা প্রায় দিনই খাই, একটু ঘি দিয়ে এপিট ওপিট করলে এই ডোসাটা তৈরি হয়ে যায়। খেতে খুব ভালো লাগে, বাচ্চাদের জন্য খুব ভালো অপশান এবং বড়দের জন্য খুব ভালো অপশান। যাই হোক, এই চাটনিটার সাথে এই ডোসাটা খেতে আমাদের খুব ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেখা হবে পরের ভিডিওটা। থ্যাংক ইউ।